বিদ্যালয়ে স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে স্যারকে। আরও বাংলায় যে কথাগুলো বলা হয় ওগুলো তো আমি বলতে পারলাম না, তাই একটু টাচ দেই। স্যারকে পিটায় আর বলে শালা তোরে মেরেই ফেলবো। স্যার বলছে বাবা তুই আমারে ছেড়ে দিয়ে জীবনে আর ক্লাস নেব না। এটা ছাত্র, তাও মাস্টার্সে পড়ে। হলে সিট দেওয়ার কথা ছিল, একটা ঝামেলা নিয়ে এই ঘটনা হয়েছিল এক জায়গায়, আমি নাম নিলাম না। দ্বিতীয় নম্বরে আমি এই চোখ দিয়ে এটাও দেখেছি, এই যে এখানে বাচ্চারা খেলা করে, এর আগে আমি 2বার এসেছিলাম। এই 6 বছর 7 বছরের ছোট ছোট বাচ্চারা খেলা করছে, এখনও আমার মনে হয় 29টা হরফ অনেকে শেষ করেনি। ওস্তাদ বা শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো ওইটাও, ছাত্র এইটাও, ওইটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে। আর এটা কেবল আলিফ বা তাসা এখনো শেষ করেনি, কোরআনের স্পর্শ লেগেছে, এ মানুষ হচ্ছে। এ যদি ওস্তাদের সাথে এই করে, কিছুদিন পরে যখন পড়বে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, ওর আচরণ মা বাবার সাথে কি হবে আপনি টের পাচ্ছেন। এই জন্য কোনোদিনও আপনার সামনে মাতাল হয়ে আসবে না। আর এই 3 বছর বাদ দিয়ে যদি আপনি শুরু থেকে সারেগামা পাদানিসা দিয়ে শুরু করেন, ও বিশ্ববিদ্যালয় শেষ করে দেখবেন মদ দিয়ে কুলি করছে। আশা করছি আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, ছেলে মেয়েকে এরকম প্রতিষ্ঠানে 3 বছর লাগান, ও মাতাল হয়ে কোনো কিছু নেশা করে আপনার সামনে আসবে না। 2 নম্বরে জীবনে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। বাকি আপনার প্রতি যে ওর 12টা দায়িত্ব বাবার উপরে মার উপরে, ও সবগুলো করতে আমার মনে হয় না পারলেও দেশের অবস্থার কারণে অন্তত 2-3টা করবে। আর 2-3টা করলে আপনি সাকসেস। এই প্রতিষ্ঠানকে আল্লাহ যেন কবুল করেন। যেহেতু এখন আলেমদেরকে সূরা রদের 19 থেকে 24 নম্বর আয়াত, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসিরে হক্কানি আর তাফসিরে ইবনে কাসির, এই তাফসিরগুলোতে ভালো করে স্টাডি করে দেখবেন আপনার কাজ কি। আল্লাহ আমাকে সহ যাদের আগে আলেম লেখা আছে, আলেম মানে যে 3টা সংজ্ঞা বললাম, এর ভেতরে যারা আমরা পড়ি, যে আল্লাহর কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করে, শুধু নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লেখা থাকলে আলেম না। এই যে 2 জন কথা বললো আমার আগে, ওনাদের আগে কি মাওলানা, মুফতি, মুহাদ্দিস লেখা আছে? ওনার যতটুকু জানে ওই বিষয়ের আলেম ওনারা। সুতরাং কোরআন কেন্দ্রিক যাদের চিন্তা ভাবনা, 2 নম্বর আল্লাহর ইবাদতে সমাজকর্মী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা চালায়, আর আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে, অবৈধ কাজ থেকে সমর্থ থাকার পরও নিজেদেরকে যারা বাঁচিয়ে রাখার চেষ্টা চালায়। আর এই জামানায় সবচাইতে বড় কঠিন এই 3 নাম্বারটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমি এ কথা পুরাটা শেষ করতে পারলাম না, কারণ আমার সময় 40 পর্যন্ত ছিল। সময়ের দিকে খেয়াল করে শেষ করলাম। আগামীতে কোনো জায়গায় আসলে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বন্ধুবর মাওলানা মাহফুজুর রহমান যে আয়োজন আপনাদের সামনে উপস্থাপন দিয়েছেন, আপনারা এর খেয়াল রাখবেন। এটাও একটা সমাজকর্মীর কাজ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।